আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রাত্রিকালীন সফর করাইছেন। রাতের সামান্য একটা অংশে মসজিদুল আকসা নিয়া, মসজিদুল আকসা সব নবীদেরকে হাজির করা, ইমামুল মুরসালিন বানায়া আল্লাহ তাআলা একেবারে নিজের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। কত লম্বা একটা সফর! মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব পার হইয়া আরশে আজিম। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের পথ। এক একটা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। তার মানে জমিন থেকে পয়লা আকাশের ছাদে যাইতে 1000 বছর, পয়লা আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ছাদে যাইতে 1000 বছর, 2000 বছর, দ্বিতীয় আকাশের ছাদ থেকে তৃতীয় আকাশের ছাদে পৌঁছতে 1000 বছর, তৃতীয় ছাদের থেকে চতুর্থ আসমানের ছাদে পৌঁছতে 4000 বছর। এভাবে 7000 বছর পরে স্বাভাবিক সফর করে একজন 7 আসমানের ছাদে পৌঁছতে পারবে। এই যে একটা সফর, এখান থেকে আবার সিদরাতুল মুনতাহা 7000 বছর। সিদরাতুল মুনতাহা হলো মিডল পয়েন্ট। সিদরাতুল মুনতাহা থেকে এই 7 আসমানের ছাদের উপর পর্যন্ত যত দূর, 7 আসমানের ছাদ থেকে জমিন পর্যন্ত তত দূর। তার মানে হলো 14000 বছর পাড়ি দিয়ে, 14000 বছরের পথ পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা। সেখান থেকে জান্নাতের সীমানা শুরু, সেখান থেকে আবার আরশে আজিম, আবার 14000 বছরের পথ। এই পুরাটা সফর করছেন কতটুকুন সময়ে? নবীজি সফর শেষ করে আইসা দেখে ওজুর পানি এখনো গড়ায় গড়ায় পড়তেছে, আর দরজার শিকল এখনো নড়াচড়া করতেছে। আস্তে বললে চলবে না, আস্তে বললে চলবে না, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জায়গায় আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন সফর করাইলেন? উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে নিদর্শন দেখানো হবে, এমন জিনিস দেখানো হবে যা কোনো নবী দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কেউ দেখবে না। এই কারণে মুসা আলাইহিস সালামের কবর দেখাইছেন। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের ভেতরে তেলে ভাজি হওয়া শহীদদের খুশবু দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, দুনিয়ার আকৃতি দেখাইছেন। নবীজিকে ডাকতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এক কুৎসি মহিলা, আল্লাহর রাসূল ডাকে সাড়া দেয় না। হযরত জিবরাইল বলে এই যে ডাকতেছে এটার নাম দুনিয়া, সাড়া না দিয়া ভালো করছেন। এটা হলো দুনিয়া। আবার জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সরাসরি দোজখের গর্জন নবীজি সচক্ষে দেখছেন, সকানে শুনেছেন। জান্নাতের নিয়ামতগুলো নবীজি সচক্ষে মিরাজের সফরে দেখেছেন। দেখা এমন ইলম নবীজি অর্জন করেছেন যা পৃথিবীর আর কেউ অর্জন করে নাই। রাসূল বলেন এগুলো তোমরা দেখলে জীবনে হাসতে পারতা না। মিজান দেখেছেন, ইসরাফিল বাঁশি মুখে নিয়ে বসে দাঁড়িয়ে আছে কেমনে, এটা দেখেছেন। জাহান্নামের গেটের পাহারাদার ফেরেশতা মালিক কিভাবে বসে আছে, এটা দেখেছেন। তার বিভৎস আকৃতি কেমন, তা দেখেছেন। এইটা নবীজির ইলমি সফর। নবীজিকে সর্বোচ্চ ইলম দিতে আল্লাহ পাক সর্বোচ্চ মুজিজা মিরাজের সফর দান করেছেন। আর এই মিরাজের সফরে নবীজি এই উম্মতের জন্য একটা মিরাজ নিয়ে আসছেন।
সেটার নাম কি? নামাজ। রজবে হায়াত বানানোর দোয়া করবা। আর আজকে রজবের এই গুরুত্বপূর্ণ সময়ে এই মাহফিলে ওয়াদা করবা, রজব মাসে নবীর হাতে দেয়া আল্লাহর হাদিয়া যেটা জমিনে আসছে নামাজ, এই নামাজকে জীবনে স্বেচ্ছায় সজ্ঞানে কখনো আর কাজা করবা না, ইনশাআল্লাহ। বলো রাজি আছে তো? হাত তুলে বলো, বলে ইয়া আল্লাহ ওয়াদা করছি রজবের দিয়ে আপনার হাদিয়া নামাজ জীবনে আর কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলো ইনশাআল্লাহ। এই নামাজটাও কিন্তু নিজের মতো পড়লে হবে না। আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি হেমনে নামাজ পড়ো, তাহলে নামাজ তোমার মেরাজ হবে। সালাতু মিরাজুল মুমিনিন, ওই বলেন আমার মেরাজ রজবে হয়েছে, তোমাদের মেরাজ নামাজের রাকাতে রাকাতে হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তবে নামাজ ততক্ষণ পর্যন্ত মেরাজ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজকে নবীজির নামাজের মতন না বানানো হবে। নামাজ কেমনে পড়তে হয় এটাও তো জানা লাগবে। নামাজ কেমনে পড়তে হয় এটা যদি কেউ না জানে তাহলে সে ভুল করবে। সে যদি শায়েখ হয় তাও ভুল করবে। জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটাই জানে না কিছু শায়েখ। দেশনেত্রীর স্মরণীয় জানাজার নামাজ হলো, আর এই নামাজের ইমামতি করলেন বাংলাদেশ শুধু নয়, এশিয়ার সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আব্দুল মালিক সাহেবের ইলম কি তোমার মতো এরকম ছটা ইলম? সূরা ফাতিহার ইলম, আব্দুল মালিকের ইলম, এটা তো এক ইলমের দরিয়া আল্লাহ পাক ওনাকে দান করেছেন। ওইটা তো আল্লাহর দান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ যার উপরে দয়া করে তাকে এরকম ইলমের মহাসাগর তাকে দান করে আল্লাহ পাক। এশিয়ার বড়রা প্রশংসা করেছে আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরীফ, নবীজির হাদিসের উপরে গুরুত্বপূর্ণ একটি কিতাব, যে কিভাবে হাদিস অধ্যয়ন করবে, কিভাবে হাদিসের গভীরে ঢুকবে, এর উপরে বিশেষ পড়াশোনার জন্য মুতাখাসসিস হওয়ার জন্য যে কিতাব পড়ানো হয়, তার একটি স্মরণীয় কিতাবের লেখক হলেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার এই কিতাব ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্যবস্তু হিসেবে পড়ানো হয়। আর তিনি জানাজার নামাজ পড়লেন, আর তুমি এই নামাজ হয়েছে কি হয় নাই এটা বলতে পারলা না। তুমি বললে যে নামাজ হয় নাই, সূরা ফাতিহা পড়ছে না। খবিস, জানাজার নামাজে সূরা ফাতিহা লাগে না, এই ইলম তোমার নাই। তোমাকে শায়েখগিরি করতে বলেছে কে? শায়েখগিরি করো। জানাজার নামাজও পারো না, তো নামাজের কি দশা খোদা তাআলা জানে। সুতরাং এটাও তো শিখতে হয়, তো না শিখলে পারে তো ভুল হবে। এ কারণে মজলিসে তালিমুস সুন্নাহর একটা মিশন হলো সকলকে ধরে 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 সেজদা শিখাও, রুকু শিখাও। এই মিশন অত্র এলাকায় চালু আছে না নাই? আছে। কারণ নামাজ হলো আমার মেয়ারাজ, আপনার মেয়ারাজ। আল্লাহর সাথে বান্দার নৈকট্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। তাহলে এই রজবের দুটি আমল, একটাকে সারা জিন্দেগীর জন্য ধরতে বললাম, আর একটা রমজান পাওয়া পর্যন্ত সুন্নত দোয়া করতে বললাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিজের সন্তানকে এভাবে শিখাবেন যে আমার নবী এইরকম আমার নবীর মুজিজা, তার নাম কোরআন। তাইলে ও কোরআন শরীফে উপন্যাসের বই মনে করবে না, আর নামাজকে খেলনা মনে করবে না, এটাকে মেরাজ মনে করে পড়বে। আমরা এগুলো না শিখানোর কারণেই আমাদের প্রজন্ম এখন নাস্তিকদের পিছে পিছে দৌড়াচ্ছে। ঠিক না? ঠিক যারা বলেন। সুতরাং সন্তানদের নামাজ শিখাবেন, দ্বীন শিখাবেন, প্রয়োজনীয় ইলম শিখাবেন, নামাজ শিখাবেন। ইনশাআল্লাহ কোন এটা ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা বিয়া করো নাই তারাও ওয়াদা করো।
বিয়ে তো করবা, তো এরপরে কি করবা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। কেউ যদি দোয়া করার পরেও যদি হায়াত না পায়, যদি তার মৃত্যু হয়েও যায়, তাইলেও লাভ। সে যে দোয়া করছে, দোয়া আল্লাহর কাছে এত দামি, দোয়ার কারণে মহান রব্বুল আলামিন রমাদান পায়া গেলে ইবাদত করলে যে সওয়াবগুলা হতো, মহান রব্বুল আলামিন তাকে সে সওয়াবগুলো দোয়ার বরকতে দান করবে। এটা এই উম্মতের মর্যাদা। যা যা নিয়ত করবে সব সওয়াব পাওয়া যাবে। আর দোয়া করবে, চাইবে, না করতে পারলেও পাওয়া যাবে। দোয়া করবে যে আল্লাহ, টাকা দিলে হজ্জে বাইতুল্লাহ করতাম, কটা টাকা দেন। সারা জনম লেবারগিরি করছে, কিন্তু হাসরে যায় দেখবে যে ওই যে চোখের পানি ফেলে কাবা জিয়ারতের দোয়া করেছে, মহান রব্বুল আলামিন তাকে হজ্জে বাইতুল্লাহর সওয়াব দান করেছে। আল্লাহ, আমার মনে চায় আমি যাকাত দিতাম, কিন্তু সারা জনম ফকির ছিল, যাকাতের সুযোগ তার হয় নাই। দোয়ার কারণে সব পাওয়া যাবে। দোয়া করবে তো রমাদান ইবাদত করার সব আমলনামায় জমা হয়ে যাবে। সব নবীরই তো কিছু মুজিজা আছে, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, উনি জিন শাসন করতেন, মৃত্যুর পরেও দাঁড়িয়ে রইলেন। যেমন ঈসা আলাইহিস সালামের এটা একটা মুজিজা, যে এটা ওনার বৈশিষ্ট্য যে উনি আসমানে জীবিত আছেন। জীবিত যে আছেন এটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক আসতে কও, জোরে কও, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না জীবিত আছেন? তাকে কি মারা হয়েছে? শুলিতে চড়ানো হয়েছে? মা কাতালুহু, ওনাকে কতল করা হয় নাই, ওনাকে শুলিতে চড়ানো হয় নাই, বরঞ্চ আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিরাপদের হায়াত দান করেছেন। কারণ 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 আমি এটার কারণ, আমাদের এক উস্তাদ বলতেন যে কে আল্লাহ দুনিয়ায় পালতে পারতো না, ওনারে আসমানে নিয়ে পালার দরকার নাকি? এটা এটা প্রশ্ন করছে একজন, মনে করেন। আমাদের এক হুজুর বলতে পালতে পারতো, কিন্তু তোমরা মাজারে যে পূজা করো, নবী দুনিয়ায় পাললে যে কি করতা, এটা তো হিসাব না। খাজা বাবারে আর নেতারে যে পূজা করো, নেতৃত্ব পূজা আছে আমাদের দেশে, নেতৃত্ব পূজা আছে, আছে। আস্তে করে বলো কেন? নেতৃত্ব পূজা আছে। নেতা যখন স্টেজে উঠা পড়ে, তখন আমার তো এই গত কয়েকদিন আগে এক স্টেজে এক নেতা উঠছে, আমিও স্টেজে আছি। হ্যাঁ, মুসলমানের আওলাদ, নেতা ছাড়া মোল্লা চিনেই না, ধাক্কা দেয় আমার, এই সরাই দেয় পিছিয়ে। আমি যে পিছিয়ে যে বয়ে রয়েছি ধাক্কা খাওয়ার ভয়ে, যে নেতারা আগে ওয়াজ করে যাক, এরা ধানের শীষ ওয়াজ করতেছে, এই ওয়াজ করে যাক, আমি যে পিছনে বসে রয়েছি। তুমি নেতৃত্বের পূজায় এত বুঝো যে তোমার নেতারে দেখে তারে খুশি করার জন্য আল্লাহর কথা ভুলেই গেছো। একজন মানুষ তাফসীর করে, নসিহা করে, একজন আলেম দ্বীন, তাকে ধাক্কা দিতেও তো তুমি দ্বিধাবোধ করো নাই। তার মানে তুমি দল করো না, তুমি নেতৃত্ব পূজা করো, নেতৃত্ব দল করো না। কি এটাকে দল বলে? এটা তো নেতৃত্ব পূজারী। মূর্তি পূজারীর চাইতে নেতৃত্ব পূজারীরা বেশি ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর। ওরা তো পাথরের পূজা করে, আর ওরা জীবন্ত হাগামুতাওয়ালা মানুষের পূজা করে। পেটের ভিতরে আছে গু গু, পেটের ভিতরে তার পূজা করে। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা। যেই জাতি খাজার পূজা করে, বাবার পূজা করে, মাজার পূজা করে, নেতার পূজা করে, সেই জাতির কাছে ঈসা নবী জমিনে পারলে উপায় ছিল? হায় রে আল্লাহ, কিন্তু উপায় ছিল না তো। এই সব বেঈমান হয়ে কবরে চলে যেত। মহান রব্বুল আলামিনের এটাও একটা দয়া যে ঈসা আলাইহিস সালাম রে জমিনে না পাইলা আসমানে পালতাছেন।
এবং ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, না মানলে পরে ঈমান নষ্ট হয়ে যাবে। এইটা ওনার মুজিজা। আমার নবী বিশ্ব নবীর সবচেয়ে, সব নবীর মুজিজা আছে, কিন্তু আমার নবীর মুজিজা কিন্তু অনেক, এগুলো গুণা শেষ করার সময়। সব নবীর মুজিজা গুণা যায়, কিন্তু আমার নবীর মুজিজা গুণা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে ও বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আমার নবীর শ্বাস প্রশ্বাস মুজিজা, চোখের দৃষ্টি মুজিজা, মুখের কথা মুজিজা। আমার নবীজির মুখের কথাগুলো সব মুজিজা। আমার নবীর যত মুজিজা আছে তার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো দুইটা। একটা মুজিজা হলো কোরআন। পৃথিবীর কোন নবীর বিদায়ের পরে তার ইলম জমিনে রয় নাই, কিন্তু আমার নবী চলে গেছে, নবীর রেখে যাওয়া ইলম এই স্টেজেও আছে, নিচেও আছে। হাফেজ সাহেব নিচে বসে রয়েছে, 30 পারা কোরআনের হাফেজ, স্টেজে হাফিজুল কোরআন বসা আছে। নবীজির ইলম এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব জ্ঞান নষ্ট হইতে পারে, আমি তো বলি এক সময় ডাক্তারি নষ্ট হয়ে যাবে, অপারেশন নষ্ট হয়ে যাবে, বিজ্ঞান, কারণ ডাক্তাররা এখন তো আর ডাক্তারি মাথা দিয়া করে না, কম্পিউটার দিয়া করে। আমি নিজে এক বড় ডাক্তারকে দেখাইতে গেছি, উনি আমার চেকআপের বিল শুধু করছে 42 থেকে 43 হাজার। সুবহানাল্লাহ, মানে শুধু চেকআপ করছে, এটার বিল 42-43 হাজার। তারপরে উনি যে এই প্রেসক্রিপশনটা করছে এটার বিল 2,500। বাংলাদেশের বড় হসপিটাল ইউনাইটেড, এখানে মৌলানা নুরুল ইসলাম সাহেব আমার সাথে ছিল, এই কাজী নুরুল ইসলাম সাহেব। এই 42,000 টাকার চেকআপ কইরা আর 2,500 টাকা ভিজিট দিয়া যেই ডাক্তারে ওষুধগুলা লেখলো, খোদার কসম একটাও কলম দিয়া মাথা দিয়া লেখে নাই। কম্পিউটার টিপে টিপে দেখলো কোনটা কি কি, গুগল দামাত বরকাতুহুম সফটওয়্যার দামাত বরকাতুহুম কি বলে, এগুলো দেখে দেখে লিখে দিল। এই হলো দুনিয়ার সব ইলম সফটওয়্যারের ভেতরে ঢুকতেছে, কিন্তু নবীজির ইলম মুজিজা কোরআন পৃথিবী যখন ডেস্কের ভেতরে ঢুকতেছে, তখন এটাও গতকালকেও 7.5 বছরের একটা বাচ্চাকে আমি পাগড়ি দিয়েছি, মানুষের সিনায় ঢুকতেছে। দুনিয়ার সব ইলম তাসনাস হবে, একটা থাকবে, তার নাম কোরআন, একটা থাকবে। এবং এটার একটি নুক্তা অক্ষর কেউ কেউ পরিবর্তন করতে পারবে না। এটা হলো ইলম। ইলম হলো সবচেয়ে বড় মুজিজা। আমার নবীর ইলমের সীমানা কত! আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছেন। আর আল্লাহ পাক বলেন, বন্ধু আপনারে যে বড় ইলমটা দিয়েছি আমি, এ কারণেই তো আপনার সম্মান অনেক বেড়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। ওগো বন্ধু, আপনি যা জানতেন না তা আপনাকে জানাইছি, জানানো হয়েছে, কিন্তু এগুলো আপনি জানতেন না। আমি দয়া কইরা ইলমের মাধ্যমে আপনাকে এই ইলমগুলা দান করেছি। এটা আপনার উপরে আমি রবের পক্ষ থেকে আযীম দয়া। ফাকানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহর রাসূল বলেন, লাউ আলিমতুম মা আ'লামু লাযহিকতুম কালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর রাসূল বলেন,
আমি যেটা জানি ওইটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতা না। খুব কম তোমরা হাসতা, বেশি বেশি তোমরা কাঁদতা। নবী যে আশ্চর্য জিনিস জেনেছেন, আশ্চর্য জিনিস নবীজিকে দেখানো হয়েছে, শিখানো হয়েছে। যে যে মাধ্যমে নবীজিকে আজব ইলম দান করা হয়েছে, তার মধ্যে একটা বড় মাধ্যম হলো নবীর দ্বিতীয় মুজিজা মিরাজ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বরের সর্দার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী, আমাদের নবী। আমরা বড় ভাগ্যবান উম্মত যে আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিব সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আমাদের নিজেদের সাধ্য ছিল না আমরা উম্মতে মুহাম্মাদি হব, আমাদের তো সাধ্য ছিল না আমরা মানুষ হব। দয়া করে মানুষ বানাইছেন, মুমিন বানাইছেন এবং বিশ্বনবীর উম্মত বানাইছেন। এগুলো আমাদের জন্য অনেক বড় মেহেরবানি আমাদের মালিকের। এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে অনেক। এই উম্মত আবার শ্রেষ্ঠ উম্মত। যত নবীর উম্মত আছে সকল নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদির মর্যাদা সবচেয়ে বেশি। এরা আসছে দুনিয়াতে পড়ে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এরা হায়াত পাইছে কম কিন্তু নেকি হবে বেশি। হায়াত কিন্তু এই উম্মতের ছোট। আগের যুগের উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা হায়াত, ১৩,০০০ বছর। ১,০০০ বছরের বেরিয়া ইবাদত নিয়ে আগের উম্মতরা আল্লাহর আদালতে দাঁড়ায়। কি অবস্থা না? ১,০০০ বছরের বেরিয়া ইবাদত, এবং এত লম্বা ইবাদত হওয়ার কারণে নিজের উপর নিজের কনফিডেন্স তাদের এত বেশি হবে যে হাসরের মাঠে আল্লাহ যখন বলবে, এই বান্দা নেকি তো তোমার অনেক, জান্নাতে কেমনে যাইবা, সে বলে ফেলবে যে আল্লাহ আমার উপরে রহম করতে হইব না, আমি আমার নেকি দিয়েই জান্নাতে যাইগা, আমার উপরে যেটা করতেন রহম, এটা একটা গুনাহগারের উপরে করে। এটা কনফিডেন্সের কারণে বলবে। কিন্তু বুখারী শরীফে আছে তো আল্লাহ পাক তাকে পিপাসা লাগাইয়া দিবেন, সে পানি তালাশ করবো, পানি পানি পানি, পানি তো খুঁজে পায় না। পরে একজন রে পাবে, আল্লাহ আর এক ফিরিস্তা দাঁড় করাইয়া দিবেন, যে পানি বেচে। দুনিয়ায় পানি কিনা খাইছো না? হ্যাঁ কিনা খাইছি, এখানে পানি আছে, কিন্তু এক গ্লাস পানি খাইতে ৫০০ বছরের বেরিয়া ইবাদত নিবা। সে চিন্তা করবে আছেই তো আমার কাছে, দে এক গ্লাস, আর জান্নাত দেখা যায়, খায়া দেয়া দৌড় দিই। কিন্তু এইভাবে সে নেকি দিয়া পানি খায় আলো শূন্য হয়ে যাবে, আর আর জান্নাত দেখতে পাবে। তখন সে বুঝবে যে আসলে নেকির শক্তি দিয়া আল্লাহর জান্নাতেও যাওয়া সম্ভব না, আল্লাহর জান্নাতে যাইতেও আল্লাহ পাকের রহমত লাগবে, দয়া লাগবে, মায়া লাগবে। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ আমি বুঝি নাই, আমার উপরে আপনার রহমত দান করেন, আমার নেকি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক বান্দার দরখাস্ত কবুল করবেন এবং রহমত দিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেবেন। তার মানে তাদের নেকির পরিমাণ কত, যে তাদের কনফিডেন্স এটা যে আমি আমার নেকি দিয়ে জান্নাতে যাবো। তো লম্বা হায়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক লোক আইসা বলে, মহিলা বলে, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চা কাচ্চা হয় আর মরে, যে বাসেট আছে না, অকালে মরে যায়। পয়গম্বর বললেন,
বয়স হয়েছিল কত? ওই একটা মারা গেছে 350 বছর, একটা মারা গেছে 400 বছর, একটা মারা গেছে 250 বছর, এরকম বয়স হয়েছে আর কি। মানে 350 বছর, 250 বছর, 400 বছর, এগুলো হইল অকাল মৌত। আমাদের অকাল মৌত 2 বছর, 2.5 বছর, 3 বছর, এই তো। আর এদের হইলো 250 অকাল মৌত। হায়াত কত লম্বা, কিন্তু আমাদের হায়াত ছোট। কিন্তু আমাদের ছোট হায়াত হইলে কি হইব? আমাগরে এমন জিনিস দান করছে যা দুনিয়ার আর কোন উম্মতে দেয়নি। যেমন আমাদের রমাদান দান করেছে। এখন রজব চলছে, রজবের একটা আমল হইল আল্লাহর কাছে রমজান চাইতে। আমি একটা চটি কথা অনেক সময় বলি, সেটা হইল একমাত্র এই উম্মতের হায়াত বাড়ে। অল্প হায়াত দিছে, কিন্তু এটা আবার বাড়ায়। আর কারোর হায়াত বাড়তো না, নবীরে হায়াত বাড়ায় দেয় না। নবীর মৃত্যু আইছে, বলছে কোনো বাড়াবাড়ি নেই, এখন শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা বানাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, অর্ধেক বানান শেষ হইছে, আর আজরাইল আইছে, একটু এক্সটেনশন প্লিজ, বাড়ায় দেন। কোনো বাড়ানো হয় নাই, ডাইরেক্ট নিয়ে গেছে। আল্লাহ পাক হযরত সুলাইমানকে দাঁড় করায় রাখছেন মসজিদ নির্মাণ কমপ্লিট করার স্বার্থে। এইটা হযরত সুলাইমানের মুজিজা। নবীদের সবার কিছু কিছু আলাদা আলোক মুজিজা, যেমন সুলাইমান আলাইহিস সালামের আলোক মুজিজা আছে। সেটা হইল উনি যখন জিনদের দিকে তাকাইতেন, ইনসু জিনের বাদশা, তো ওনার একটা মুজিজা হলো ওনার গায়ের পশম সহ তীরের মতো এরকম দাঁড়ায় যেত। আর জিনরা মনে করতো কি আমাকে ধরে আর মারেই নাকি, যা কাজ কর। জিনেরা ভয়ে কাজ করে, জিনদেরও বাদশা। আল্লাহ পাক বললেন, জিনেরা কাজ করতেছে, তুমি মরে গেলে কাজ করব না, অসুবিধা নাই। তুমি যে মরছো ওরা আগে জানবই না, কারণ তুমি মরবা কিন্তু পড়বা না, দাঁড়ায় থাকবা। মরে যাবা কিন্তু বাট দাঁড়ায় থাকবা, জীবিত মানুষ হয়ে যাবে। এটা ওনার মুজিজা। কোরআনে মুজিজার বর্ণনা দিয়েছে। মসজিদ বানান শেষ হয়েছে, এরপরে এই লাঠির গোড়া উলো পোকায় খাওয়া শেষ করছে। লাঠি ভাঙে গেছে, পয়গম্বর পড়ে গেছে। জিনেরা এসে হায় রে নবী পড়ে গেল, কি হলো নবীজির? বাদশার কি হলো? এসে দেখে যে খালি পড়া না, মরা, ইন্তেকাল করছে। চেক টেক করে যেগুলো ডাক্তার জিন্নাত আছে, আগে মারা গেছে রে, আমরা তো খুদাই কাম করছি ঠিকঠাক মতো। হায়াতের এক্সটেনশন নাই, বৃদ্ধি করা হইতো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইল আসছে, তো রূহ কবজ করতে আসছে, আর থাপ্পড় মারছে, চোখ একটা খুলে গেছে। আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ মরবো না, মরবো না, হায়াত বাড়ায় দেন, মরতে টরতো না। যায় কয় যে যাক বলো, এমনি 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 করলে হায়াত বাড়বো, কিন্তু মরা লাগবো। ঠিক আছে, তাহলে এই যেই হায়াত মরাই লাগে, তো লাগবো না, আল্লাহর কাছে জায়গা। আমি এই কথাটা বলি যে এই উম্মতকে আল্লাহ হায়াত বাড়ায়, অল্প হায়াতে আবার বাড়ায়। বাড়ায় কেমনে? দলিল কি? এই যে আল্লাহর রাসূল দোয়া করতে কইছে, নবীজি ফাও দোয়া শিখাইছে কাউরে? নবীজি কি দোয়া করতে বলছে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ করে জোরে করে পড়, জোরে করে পড়, যারা পারে না তারা যেন শিখা যায়। তালিমুস সুন্নাহ, এটা একটা সুন্নতের তালিম। কারণ এই দোয়াটা, এটা এই রজব শাবানের আলাদা সুন্নাত।
রজব শাবানের আলাদা সুন্নত। এবং এই দোয়ার ভিতরে কি আছে আরেকবার পড়ে লই জোরে, তারপরে বলতেছি, বলেন আল্লাহুম্মা। এখন সুন্দর শোনা যাইতেছে না? আগে জোরে বললে তো একটু ভালোই হইতো। কোতাকুতি করে বলবার দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিয়া করছো কারা কারা? হাত তোলো। হাতাল বিয়া বিয়ে বিয়ে যারা করেছে, আমি তুলি নাই, আমিও করছি। আচ্ছা, এই যারা বিয়ে করছে তাদের বাড়িতে বিবিরে দোয়াটা পড়াইবা, যদি না পড়ে থাকে। তুমি আয়াত বাড়ায় হালাই দিলা, পুরো পড়াইলে না, যদি হেডটা না পারলো তো বিপদে পড়বো না। ঘরে যায় পড়াইতে হবে, নারী পুরুষ সবাই পড়বে দোয়াটা, সুন্নাত। এই দোয়া যেহেতু আমাদের দিছে, তো আমাদের হায়াত বাড়াবে বিধাই আমাদের দোয়া দিছে। ফাও কোনো আমল তো নবীজি শিখান না। নবীজি এটা শিক্ষা দেন যেটা আল্লাহ শিখাইতে কন। দোয়ার ভেতরে আমরা বলি, ওগো আল্লাহ, আপনি রজব শাবানে আমাদের বারাকা দান করেন এবং আমাদের হায়াত বাড়ায়া আমাদের জীবন তরিটাকে রমাদান মাসের সাথে লাগায় দেন, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন, যাতে করে আমরা রমাদান পায়া যাই। আর একটা বিষয় গুলো, রমাদান পায়া যদি কেউ মরে যায়, তাহলে রমাদান মাসে দোজখ বন্ধ হয়ে যায়, জান্নাত খুলে যায়। কেউ যদি রমজান মাস পায়া যায় আর মইরাও যায়, তাতেও সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এক রমজান ইবাদতকারী হয়ে গেলে নিশ্চিত জান্নাত তার ব্যবস্থা হয়ে যায়। যার ব্যবস্থা হয় না, নবীজি বলে রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য জিবরাইলের বদদুয়া আর আমি রাসূলের আমিন। নবীজি আমিন বলছে, হযরত জিবরাইল বদদুয়া করছে। রোজা পাইয়াও যদি জান্নাতে যাইতে না পারে, গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে ওর ধ্বংস। রমজান মাসে তো এমনি মাফ করে দেয় আল্লাহ সব বান্দারে, আর ইবাদত অল্প করলে সওয়াব বেশি দেয়, নফল করলে ফরজের সওয়াব দেয়, ফরজ করলে 70 গুণ বাড়ায় দেয়। এক লাইলাতুল কদর করলে, লাইলাতুল কদরের উপরে আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। এক রাত্রির দাম 1000 মাসের চাইতে বেশি। আল্লাহু আকবার, জোরে করে বল। 1000 মাস হায়াত পাইলে যা হবে, এক রাত হায়াত পাইলে তা ইনকাম বেশি না? হায়াত কম কিন্তু ইনকাম বেশি। এই লোভী ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে লাইলাতুল কদর নসিব করেন, উম্মতে মুহাম্মাদি দান করেন, মর্যাদা দান করেন, শেষ নবীর উম্মতদের সাথে আমাকে রমাদানের ইবাদত করার সুযোগ দান করেন। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা হযরত এই ঈসা আলাইহিস সালামের রমজান লাভের আশায় দোয়া করার কারণে হায়াত টান দিয়া, এটা একটা কারণ। এই যে নবী কি পাওয়ার জন্য দোয়া করতেছে?
কদর পাওয়ার জন্য, রমাদান পাওয়ার জন্য। রমাদান আর লাইলাতুল কদরের বর্ণনা শুই না, আল্লাহর রাসূল নবী হইয়া সে বলতেছে এই কদরের ইবাদত এত দামি ওই উম্মত পাবে, আমিও চাই। এই কদর পাওয়ার আশায় দোয়া করার কারণে হায়াত এত লম্বা হইছে যে সেই নবীজির 500 বছর আগে উনি দুনিয়াতে আসছে, এখনো সশরীরে জীবিত অবস্থায় আসমানে সশরীরে আছে। আল্লাহ পাক ওনাকে রিজিক দান করতেছেন, আসমানে পাল্টাছেন। আবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে তিনি আবার জমিনে আসবেন এবং দাজ্জালকে কতল করবেন। হায়াত কত লম্বা! এই দুনিয়াতে যে আসবেন, আসার পরেও উনি প্রায় 40 বছর দুনিয়াতে থাকবেন। এর ভেতরে বিয়েও করবে, দুনিয়াতে নতুন বিয়ে করবে। আশ্চর্য বিষয় হলো এই এদের থেকে বাচ্চা কাচ্চাও হবে। নওশাদ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন নতুন বিয়ে যে করবেন এদের বাচ্চা কাচ্চা হবে। আরো আজব বিষয় যেটা এখানে, সেটা হলো উনি একজন নবী, কিন্তু ওনার সন্তানরা ওনার উম্মত না, ওনার সন্তানরা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনার বিবিরাও হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শানটা কি! এবং তিনি আল্লাহর রাসূলের পাশে মদিনাতুল মুনাওয়ারাতে একটা কবরের জায়গা এখনো ফাঁকা আছে। হুজরায়ে আয়েশায় মোট 4টা কবরের জায়গা আছে। একটা কবরের জায়গা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফাঁকা রাখতে বলেছেন। এই 3 কবরে আল্লাহর নবী খলিফাতুর রাসূল আবু বকর এবং খলিফায়ে সানি হযরত উমর ঘুমিয়ে আছে। আর একটা কবরের জায়গা ফাঁকা, যেখানে শায়িত হবেন মৃত্যুর পরে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবীজির রওজায়ে আতহারের পাশে দাফন হইবেন। হাশরের ময়দানে নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াইবেন এবং আল্লাহ পাক যখন কাহার আর জালাল রূপ ধরে বসে থাকবে, বিচার করবে না। ভয়ঙ্কর অবস্থা, আধাত উপরে সূর্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর পাশে দাঁড়াবে, তো নবীজিকে যে অনুরোধ করে বলবে, ওগো আল্লাহর দোস্ত, আপনি জবান না খুললে কাহার জালাল মালিক হিসাব শুরু করবে না। এইভাবে দাঁড়ায় থাকুন, যায় একটু মেহেরবানি করেন, আল্লাহর একটু বিচারটা শুরু করতে কর। কারণ কেউ হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে দাঁড়ায় থাকবে, কেউ কোমর পর্যন্ত ঘামের ভেতরে দাঁড়ায় থাকবে, কেউ গলা পর্যন্ত ঘাম তার মুখ দিয়ে ঢুইকা লাগাম হয়ে গেছে, হাসরে দাঁড়ায় থাকবে। কারোর জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে আর পানি পানি চিৎকার করবে, দাঁড়িয়ে থাকবে। কারোর মাথার মগজ টকবক করে গড়ায়া গড়ায়া ভাতের মারের মতো পড়তে থাকবে। এই অবস্থায় কতক্ষণ চলবে? ওগো আল্লাহর নবী, একটু বিচারটা শুরু করতে বলেন। আমাদের নবী মাকামে মাহমুদে সেজদা দিয়ে সেদিন আল্লাহ পাকের এমন গুণগান গাইবেন আর এত প্রশংসা করবেন যে আল্লাহ পাক বন্ধুকে বলবেন, বন্ধু মাথা তুলুন এবং শাফাআত করতে থাকেন আপনি, আমি বিচার শুরু করতেছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই নবীজি নিজের উম্মতকে আগে আগে জান্নাতে ঢুকে দিতেন। কপালটা কত ভালো যে বিশ্ব নবীর উম্মত হইছে। যারা রাজনীতি করে হেরা অনেকে মনে করে আমার কপাল ভালো, আমি আওয়ামী লীগ।
কপাল ভালো আমি দানে শীষ না মিয়া, কপাল ভালো তুমি বিশ্বনবীর উম্মত হয়েছে, বিশ্বনবীর উম্মত হয়েছে, এটা তোমার তাকদীর, কপাল। এ কারণে রমাদান পাইছো, লাইলাতুল কদর পাইছো, তুমি আইছো সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবার সবার আগে, সবার আগে শাফাআতে কুবরা ওয়ালা নবীর উম্মত হইছে। এই এত মর্যাদা যে পাইলা, এই মর্যাদাগুলা নেওয়ার জন্য কিছু কাজ তো করা দরকার। রজবের কাজ হলো হায়াত বাড়াও, সুন্নতের আমল কইরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে দয়া কইরা হায়াত বাড়ায় রমাদানে পৌঁছায় দেন, যেন আমরা বেশি নেকি কামাই করে কবরে যেতে পারি। রমাদান নিব আল্লাহর কাছ থেকে দোয়া কইরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে 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 ইনশাআল্লাহ, খুব বেশি দোয়া করবো, রুনা জারি করে করে দোয়া করা, চোখের পানি ফেলে ফেলে দোয়া করা। আল্লাহ এই রজবের বারাকা আমাদেরকে দান করেন, এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করেন। প্রচন্ড শীত, কষ্ট করে যে বসে রইলেন আমার জন্য, এখানে আছেন, আমি দোয়া করি আল্লাহ এর জাযা আপনাদেরকে দান করেন। একবার সূরা ফাতিহা সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরাতুল ইখলাস পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়াস যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, শ্রমিকদের জন্য এবং প্রবাসীরা দোয়া চেয়েছে, শ্রমিকদের জন্য বিশেষ দোয়া, এরা এই মাহফিলটা ধরে রেখেছে। এটা এই মুসলমানের কিছু দলিল রাখা লাগে যে আমি মুসলমান, এটা তো তার একটা, ঠিক না? মুসলমানের দলিলের জন্যই তো টুপি মাথায় দিয়ে ঘুরে, অন্য সময় পরে আর না পরে নির্বাচনের সময় পরে দলিল লাগে না, পাঞ্জাবি গায়ে দিয়েও ঘুরে, কারণ দেশটা মুসলমানের দেশ। মুসলমানের কিছু কাম নাই, হিন্দুদের কাম ছিল মূর্তি বানানো, এজেন্ট হিসেবে হাসিনা জিনিসটা করছে। মুসলমানের কিছু কাম আছে না, এটা একটা মুসলমানের কাম, সুতরাং এটা ধরে রাখবেন। হক কথা উচ্চারণ হওয়া জমিনে এর নেক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক ওলামা হযরতরা এখানে আছে, এরা চলে গেলেই পারত, এর কাম নাই, আমাদের ইমামতি কোন লোক না, কিন্তু এই গোলামের উপরে রহম করে ওনারা বসে রয়েছে। অনেক আলেমে দিনটা নিচে বসে রয়েছে, আমি চিনি, এরা মসজিদের ইমাম, নিচে বসে রয়েছে। আল্লাহ আল্লাহ সবাই আজরে আজিম দান করেন এবং এই মজমাকে আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তালিমুস সুন্নাহ এবং শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিল প্রতি বছর হয়। রব্বুল আলামিন গোলাম হাজিরা দিলাম, কিছু কথা তোমার বান্দাদের সামনে পেশ করেছি। আল্লাহ তোমার দেয়ার নামাজের তোহফাকে কদর করবে বলে ওয়াদা করেছে, রজব শাবানের সুন্নত আমল করবে বলে ওয়াদা করেছে।
নিজের সন্তানদেরকে এগুলো শিখাবে বলে ওয়াদা করেছে। শেষ নবীর উম্মত বানাইছো খোদা, তোমার কাছে কামনা আল্লাহ গো, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের তুমি দোজখের আগুনে জ্বালায়ো না আল্লাহ। রাব্বুল আলামিন আমরা তোমার জাহান্নামকে ভয় পাই, কবরের আযাব রে ভয় পাই আল্লাহ, তোমার সওয়াল জবাব রে ভয় পাই। আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও, মাগফিরাত দান করো আল্লাহ। রাব্বুল আলামিন জান বাজ এক ঝাঁক আল্লাহ শ্রমিক যারা এই মাহফিলটা বাস্তবায়ন করে, রাব্বুল আলামিন যারা এখানে হাজিরা দিয়ে তওবার জন্য আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকে, আল্লাহ এই গভীর রজনী কিন্তু কানায় কানায় পূর্ণ করে তোমার বান্দারা কনকনে শীতের মধ্যে বসে রয়েছে আল্লাহ, শুধুই মাত্র তোমার কাছে একটু মাপ চাওয়ার জন্য আল্লাহ, তোমার একটু খুশি করার জন্য আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে এদের মাফ করে দাও আল্লাহ। বহু আলেম ওলামা উপরে নিচে বসা আছে, তাদেরকে সত্যিকারের নায়েবে নবীর মাকাম দান করো আল্লাহ। রাব্বুল আলামিন আমরা যারা এখানে হাজির, ইয়া আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও, বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দাও, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। ইয়া আল্লাহ বর্তমান সময়ে বাংলার জমিনের জন্য ইসলামের পক্ষের শক্তিকে তুমি আগে বাড়ায় দাও আল্লাহ, দিনকে গালেব করে দাও, বাতিলকে মাগলুব বানায় দাও আল্লাহ, হুকুমতে ইসলামিয়া কায়েম করে দাও আল্লাহ, শরঈ হুকুমত বিচার ব্যবস্থা কায়েম করে দাও আল্লাহ। রব্বুল আলামিন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানদের জন্য রহমতের দুয়ার খুলে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যে সুন্দর আয়োজনে বসেছি এটা বাস্তবায়নে যে সকল প্রবাসীরা সাহায্য করেছে, যে সকল শ্রমিকেরা অর্থ ব্যয় করেছে আল্লাহ, তাদের মালের ভেতরে তুমি বারাকা দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ গো, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছি, নিজের হাতে নিজের বাবাকে কবরে নামাইছি, বাবার জানাজার নামাজ পড়াইছি। রব্বুল আলামিন কাফন পড়ায় ওই যে শেষ বাবের চেহারাটা দেখেছি, জানি না কবরে কি হালতে আছে। রব্বুল আলামিন যাদের মা নাই বাপ নাই আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ নবীর রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করো, অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও, দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামিল ইমানদারের দপ্তরে উঠায়া দিও আল্লাহ। আল্লাহ বড় আদর করে না বানাইছ, জাহান্নামী বলে ঢাক দিয়ে কবরে নিও না আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار، نسألك العفو والعافية في الدنيا والآخرة، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية، يا حي يا قيوم
برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين মওতের দিনে কষ্ট দিও না সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته